হাই, আজ সানডে আর সানডে মানে স্পেশাল কিছু। আজকে স্পেশাল আন্ধ্রা স্টাইল মাশরুম কারি আর ফ্লেভার রাইস। আমি রান্না সম্পর্কে আপনাদের কিছু বলবো না, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। কিন্তু চলুন, আমি আপনাদের আজ অন্য গল্প বলবো। যেহেতু কাল আমাদের একটা জার্নি আছে, বেশ বড়, অনেকটা বড় জার্নি, সেহেতু আজকে ননভেজ কিছু করিনি। এই হালকা পাতলা আন্ধ্রা স্টাইল মাশরুম কারি আর ফ্লেভার রাইস বাচ্চাদের জন্য। আর আমি সাধারণত সবসময় আমার রান্নাতে ঘরোয়া মশলাই ব্যবহার করি, যে মশলাগুলো আমি নিজেই বানাই। আমার বাচ্চারাও বাইরের খাবারের চেয়ে আমার হাতের রান্নাটা খেতে বেশি ভালোবাসে। আসলে এখানকার রান্নার একটুখানি টেস্টটা আলাদা হয় আমাদের রান্নার চেয়ে। এরা খাবারে একটু টমেটোটা বেশি ব্যবহার করে। এবার দেখুন, আমি রান্নায় দিলাম একটুখানি চিকেন মশলা, একটু হলুদ গুঁড়ো। এবার একটু ভেজে নিয়ে ওর মধ্যে দেবো একটু ধনে আর জিরে গুঁড়ো ভাজা। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কারণ আমি মাশরুম ভাজার সময় নুন দেইনি। এবার একটু জল দিয়ে একটু মশলাটাকে সেদ্ধ হতে দেব, নইলে সেই মশলাগুলো তাকিয়ে থাকবে। এরপরে মাশরুম অ্যাড করে ওর মধ্যে আবার একটু জল দিয়ে দেব। আর আজ বিকেল থেকে আমাদের এখানে খুব জোর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা করছিল। এরপরে দেখুন আমি এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। ধনে পাতা দিলে পরে টেস্টটা বেশ ভালো আসবে। আর বেশিক্ষণ লাগবে না, হয়ে এসছে রান্নাটা। দেখুন কত ভালো লাগছে না দেখতে। এবার ফ্লেভার রাইসের জন্য প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে জিরে আর দেখুন এর মধ্যে পুরো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু নরম নরম করে ভেজে নেব। লাল করে ভাজবো না, তাহলে টেস্টটা ভালো আসবে না। একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে পরে মশলাগুলো দিয়ে দেবো। দেখুন এবার দিলাম আদা রসুন অল্প একটু বাটা নয়, ঠিক থেতো করে দিয়েছি। তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইসটাকে, কারণ আমাদের এখানে গোবিন্দভোগ চাল খুব একটা বেশি পাওয়া যায় না, তাই বাসমতি রাইসটাকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে বানাবো। এবার বাসমতি রাইসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর বলছিলাম না কালকে আমাদের একটা জার্নি আছে। জার্নি বলতে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে, সেটা অন্য একটা জায়গায়, সেখানেই আমরা যাব, কারণ আমাদের এখানে দুর্গাপুজোর ছুটি দিয়ে দিয়েছে। আর এবার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। দেখুন আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ওটাকে নেড়ে প্রেশার কুকারে একটা সিটিতেই আমার রাইস রেডি। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন কিন্তু, হ্যাঁ।